একটা কলেজের মধ্যে, সেই কলেজের ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়ন নিয়োগ 2017 পর থেকে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে জোর করে 5 টাকার বয়সী ছাত্ররা টিএমসিপি করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ফটো ইউনিয়ন রুমে টাঙিয়ে সেই ইউনিয়ন রুমের মধ্যে বিয়ারের বোতল নিয়ে অসভ্য নাচ করে। আর আজকের দিনে সেই ইউনিয়ন রুমে ধর্ষণ করেছে একটা বাংলার মহিলাকে। তিনি 2021-এর আগে বড় বড় করে টাঙিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। আজকের বাংলা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই বাংলার প্রশাসন। আপনারা দেখেছেন আরজি করে এই কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলতে 1 বছরও হয়নি, আরজি করের মধ্যে একটা কর্মরতা ডাক্তারকে ধর্ষিত হতে হয়েছে। এই হরি অঞ্চলের বুকে রাত দখলের মিছিল হয়েছে। তৃণমূলীদের বিরুদ্ধে মানুষ মুখ্যমন্ত্রী জবাব দাও। নিরাপত্তা সুনিশ্চিত করতে এসএফআই লড়ছে। এসএফআই ডিওয়াইএফআই রাজপথে এসএফআই ডিওয়াইএফআই রাজপথে টিএমসি হুঁশিয়ার। ধর্ষক টিএমসি কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই ধর্ষক টিএমসি কালো হাত ভেঙে কলেজে কলেজে টিএমসিপির দাদাগিরি ভেঙে দাও। এই কলেজে কলেজে টিএমসিপির দাদাগিরি ঘুরিয়ে দাও। অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব দিতে আমাদের সংগ্রাম তিনি 2021-এর আগে বড় বড় করে টাঙিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। আজকের বাংলা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই বাংলার প্রশাসন। আপনারা দেখেছেন আরজি করে এই কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলতে 1 বছরও হয়নি, আরজি করের মধ্যে একটা কর্মরতা ডাক্তারকে ধর্ষিত হতে হয়েছে। এই হরি অঞ্চলের বুকে রাত দখলের মিছিল হয়েছে। এটাই তো বলি কমরেড, এটাই তো বলি কমরেড। এই বাচ্চাগুলো মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কাটছে অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে বাংলার কমরেড, কোরিয়া স্টেশনের কমরেড। সেই ব্যারিকেডের আগুনে ধর্ষক টিএমসি দাও দাও চলবে। আরজিকরের ঘটনার পর যে কক্সবাজারে গণধর্ষণের কাণ্ড ঘটেছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে তো বলার বাংলার মানুষ দেখছে। একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ছাত্র যুব মহিলারা আক্রান্ত হচ্ছেন, আজকে কলকাতার মতো মফস্বল এলাকায় সেখানে একটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হলো ইউনিয়ন রুমে দাঁড়িয়ে, মানে দিনের বেলাতে। এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। আর এই প্রতিবাদ করতে এসএফআই ডিওয়াইএফআই যখন কসবা থানা ঘেরাও করেছিল, তখন আমাদের এসএফআই ডিওয়াইএফআইদের পুলিশ ধরে নিয়ে গেছিল এবং তাদেরকে সারা রাত জেলে রেখে আজকে কোর্টে তুলেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা অরাজক পরিস্থিতি বাংলায় চলছে। এর থেকে মুক্তির জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন আর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে রাস্তায় নেমেছি।